খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে। খুন করছে তৃণমূল, তাই গ্রেপ্তার হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে তৃণমূল ছাড়া? সহজ সরল কথা। তাই তৃণমূলের খুনে তৃণমূল জড়িত হচ্ছে। আর খুনের পেছনে কারণ একটাই, অর্থের কামড়া কামড়ে, অর্থের মারামারি, আর কিছু না। ভাঙড়ের ক্ষেত্রে বলেছিল যে আইএসএফ প্রথমে খুন করেছে, তারপর পুলিশ তদন্তে নেবে, তৃণমূলেরই একজনকে গ্রেপ্তার করবে। কোথাও কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে ব্যর্থ? তা তো বটেই। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর তো চেষ্টা করবেই এরা। এটাই মমতা ব্যানার্জি এবং তার দলের তৃণমূল যে পার্টি, সেই পার্টির এটা হচ্ছে কৌশল। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপিয়ে দাও। আর মারার তো লোক নেই না, এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণটা শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, এগুলো তার প্রমাণ। আর একটা কথা আছে, যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না। কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে, এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না। এই যে আমাদের কিছু হবে না, এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে। সেখান থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না। আরো কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না, তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই, কিন্তু হয়েছে তো বটেই। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানির শিকার হতে না হয়, তার জন্য আমি নিজে চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি, ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি। ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্য তারা সেখানটায় আছে। তার তালিকা যদি সরকারের কাছে না থাকে, তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি, এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি।